হ্যালো, সকাল থেকে আজকে ব্লগটা চালু করছি। তো প্রথমেই আমি বিছানার চাদর চেঞ্জ করে নিয়েছি আজকে। আর আমার বড়মশাই গেছে বাজার করতে, যেহেতু সানডে মানে আমার কাজের প্রচুর প্রেশার থাকে। রোজকার দিনের মতনই সেম কাজ করি, কিন্তু বুঝতে পারি না যে আমার কেন এতটা কাজ থাকে। হয়তো আমার বড়মশাই বাড়ি থাকে বলে হয়তো আমার কাজের প্রেশার বেশি মনে হয়। তো যাই হোক, তো আমি আজকে রান্না করব পাবদা মাছ। আর বড়মশাই এরই ফাঁকে চলে এসছে বাজার নিয়ে। তো এদিকে কুমড়ো, পাটশাক, লাউ এসব নিয়ে এসছে। ও এত বাজার করে, তোকে আমি বলেছি আজকে কম বাজার করবে। তো তাই কাতলা মাছ, এদিকে পার্শে মাছ নিয়ে এসছে, তারপরে নিয়ে এসছে তেলাপিয়া, তারপরে নিয়ে এসছে মেটে কচকচি। তোমরা কারা কারা মেটে কচকচি ভালোবাসো আমাকে জানিও তো। আর চিকেন নিয়ে এসেছিলো, তবু আজকে অল্প করেই বাজার করেছে। আমাদের প্রচুর বাজার করা হয়, ওকে বারবার বারণ করি যে এত বাজার করবে না, তাও ও বাজার করে। তো যাই হোক, তো আজকে পাবদা মাছটা আমি সর্ষে দিয়ে করব। তো আজকে করেছিলাম হচ্ছে পাবদা মাছ, ডাল আর বেগুন ভাজা। তো এরই মাঝখানে মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। আর যেই ক্যামেরা অন করেছি, আমার মেয়ের মানে কথা বলা চালু, মানে ঢং ঢং করা চালু। তো সেই কারণে একটু আমরা বক বক করছিলাম। তো মেয়েকে এখন আমি খাইয়ে নেব। এই হচ্ছে মেয়ের ডাল আর পাবদা মাছ করেছি যে, সেটাই দিলাম। তো ওকে খাইয়ে দিয়ে আমি এসেছি ছাদে। তো তোমাদের একটা জিনিস শেয়ার করি, তো আমার ফ্ল্যাটের পাশেই একটা বড় জাম গাছ রয়েছে। আর এত জাম ধরেছে গাছে, দেখতে খুব ভালো লাগে। কিন্তু যদিও এই জাম বেশি দিন থাকে না, মানে থাকবে না, যেহেতু বৃষ্টি হয়, হাওয়া ছাড়ে, পড়ে যায়। আমি কিন্তু জাম খাই না, কিন্তু গাছে ফল দেখতে খুব ভালো লাগে। তো সেই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ছাদে এসেছি আমি জামা কাপড় নিতে, কারণ আজ এত জামা কাপড় ধুয়েছি, বারান্দায় মেলার জায়গা ছিল না। তো সেই কারণে ছাদে মেলে দিয়েছিলাম। তো এখন জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। একটু ভয়ে ভয়ে ছিলাম যে যদি বৃষ্টি আসে। তো যাই হোক, বৃষ্টি আসেনি। তো এখন জামা কাপড় তুলে নিয়ে রুমে যাব, গিয়ে স্নান করব, স্নান করে খাবো, খেয়ে একটু রেস্ট করব। তো এখন সন্ধ্যা হয়ে গেছে। তো চলে এসেছি চা করতে, মেয়ে ঘুমোচ্ছে। তো আমি আর আমার বরমশাই মিলে একটু চা খাবো। তো আমরা লাল চাই খাই, আমাদের ঘরে দুধ চা হয় না। কেউ যদি আসে তাহলে তাকে করে দেওয়া হয়। আর আমার বর যদি কখনো চায় তখনও একটু ব্ল্যাক কফি খায়। তো বেশিরভাগ আমাদের ঘরে লাল চাই হয়। তো লাল চা খাবো একটুখানি দুজনে মিলে, তারপর মেয়েকে ঘুম থেকে ওঠাবো, উঠিয়ে ওকেও খাওয়াবো। ও বারবারই বলছে চলো বাইরে গিয়ে আজকে রাতে ডিনার করে আসি। তো আমার আর ইচ্ছা করছিল না। আমি বললাম তুমি বাড়িতেই খাবার নিয়ে আসো, আজকে খাবার খেতে খেতে একটা সিনেমা দেখবো। তো সিনেমাটা হচ্ছে হইচইতে 17 তারিখে রিলিজ করেছে। আর এই হচ্ছে আমাদের চিকেন, রুটি আর তোমার মিষ্টি নিয়ে এসেছিলো। তো সেই সব খাবারগুলো খেতে খেতেই বসে বসে আমরা আড্ডা মারছিলাম আর সিনেমা দেখছিলাম। সিনেমাটা হচ্ছে হইচইতে সুপ্তডিঙার গুপ্তধন। তো এইসব সিরিজগুলো, মানে সিরিজ নয়, এটা সিনেমা। তো আমার এখন ভালোই লাগে দেখতে। আর যদিও আমি সিনেমা দেখতে ভালোবাসি না, কিন্তু এখন আমার বড়মশাই এসব দেখে বলে আমারও খুব ইন্টারেস্ট জেগেছে। কারা কারা একেন বাবুর সিরিজগুলো দেখেছো একটু জানিও তো। আমার কিন্তু একেন বাবুর সিরিজ খুব ভালো লাগে দেখতে। তো এইসব বসে দেখছিলাম বরের সাথে। আর এদিকে আমার মেয়ে, ও বসে বসে আমাদের সাথে দেখছিল এই যে মানে সিনেমাটা খুব ভালো। তোমরা চাইলে দেখতেই পারো সিনেমাটা, সময়টাও ভালো কাটবে আর সিনেমাটাও দেখতে কিন্তু ভালো, মানে ভালোই লেগেছে আমাদের। তো আমি এখন কটা প্রায় 12টা বাজে, আর রাতে আজকে ফিফা ওয়ার্ল্ড কাপ আছে। তো সেই কারণে আমি আর আমার মেয়ে এই সিনেমাটা, মানে আমার বড় ছিল, ও দেখছিল সাথে সাথে। দেখে আমি আর আমার মেয়ে ঘরে চলে যাব, আর আমার বর রাতে বসে এই ফিফার ওয়ার্ল্ড কাপটা দেখবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন